আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব সেকুলারিজম সম্পর্কে, অর্থাৎ আপনার ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে। আপনার যারা স্কুল কলেজে যাননি তারা সম্ভবত এই শব্দটিকে বুঝবেন না যে এটা আবার কেমন বিষয় হতে পারে। এটা তো ইসলামের সাথে সংক্ষিপ্ত নয় বা ইসলামের সাথে আপনার সম্পর্ক নেই। এটা যদি কোনো ব্যক্তি ভাবে তাহলে ভুল ধারণা হবে। যেমন আপনার হিরোর সাথে ভিলেন থাকে, কাফেরের সাথে মুমিন থাকে, ঠিক তদ্রুপভাবে ইসলামের বিরোধিতা যদি কোনো কাফের থাকে, শত্রু থাকে, ভিলেন থাকে, তাহলে তারই নাম হচ্ছে এই সেকুলারিজম, অর্থাৎ ধর্মনিরপেক্ষ। বর্তমান যে পৃথিবীর অবস্থা, এই অবস্থায় দেখা যায় যে খুবই উত্তপ্ত। যেমন আপনার ইসলামের সাথে পশ্চিমীয়দের সংঘর্ষ, ঠিক তেমনি আপনার নামাজি মুমিন ব্যক্তির সাথে এই ধর্মনিরপেক্ষতাদের সাথে আপনার কি সংঘর্ষ। আর এই সংঘর্ষে আপনার মানুষ হয়ে গেছে উত্তপ্ত। মানুষ যাবে কোথায়? এদিকে যাবে, এদিকেও আপনার সংঘর্ষ, এদিকে এসে যাবে, এদিকেও আপনার সংঘর্ষ। কাজে মানুষ পড়ে গেছে বিপদে। এই যে বিপদ মানুষের সামনে এসে গিয়েছে, এই বিপদ থেকে মুক্তির পথ একটি, মুক্তির পন্থা একটি, তাহলে মানুষকে নিজে শিক্ষিত হতে হবে। মানুষকে নিজে শিক্ষিত হতে হবে। যদি মানুষ নিজে নিজে শিক্ষিত না হয়, তাহলে এই যে বর্তমান যে জামানা, এই জামানায় নিজেকে আপনার ইসলামের যে খুঁটি রয়েছে এই খুঁটির সাথে বেঁধে রাখা এত বড় সহজ ব্যাপার নয়। এই জন্য তো আল্লাহ নবী বলেছিলেন যে শেষ জামানায় মানুষের ঈমান রাখা এবং হাতে আগুনের আংটা রাখা তার থেকে বেশি কষ্টকর হয়ে যাবে। এই যে শেষ জামানা, এই জামানায় ঈমান রাখা, আল্লাহ নবী বলছেন যে মানুষ যদি হাতে আগুনের যে আংটা রয়েছে ওই আংটা রাখবে, হাতে দেওয়ার সাথে সাথে আপনার হাত টেরা হয়ে ফুটা হয়ে আপনার আংটাটা বের হয়ে যাবে। এই যে ব্যাপারটা কিরকম কঠিন কাজ হতে পারে, আল্লাহ নবী ওই বিষয়টি আমাদেরকে উল্লেখ করেছেন। হে আমার উম্মতরা শোনো, এই যে শেষ জামানায় আসতেছে, ওই শেষ জামানায় তোমাদের ঈমান রাখা ওই রকম কষ্ট হবে যেমন কষ্ট হয় একটি আগুনের আংটা হাতে রাখা। এই যে বিষয়টি আপনি খেয়াল করুন, যে এই যে ধর্মনিরপেক্ষ, অর্থাৎ এক কথায় বলতে গেলে সেকুলারিজম, এই সেকুলারিজম শব্দটাকে, ইংরেজি শব্দটাকে এরা আপনার কি করেছে, অর্থ প্রকাশ করেছে, তাহলে কি যে ধর্মনিরপেক্ষ। যদিও এই শব্দর যে আবিধানিক অর্থ এটা কোনো দিন হতে পারে না। যে আপনার সেকুলারিজম রয়েছে, এটা যদি আপনি ইসলামের দৃষ্টিতে অর্থ নিতে চান তাহলে হতে হবে ধর্মহীনতা, যার ভিতরে ধর্মই নেই, যে ব্যক্তি ধর্মকেই মানে না ওই ব্যক্তির নামই হচ্ছে ধর্মনিরপেক্ষ। এখন আপনি খেয়াল করেন যে এমন কোন দেশ নেই যে দেশের ভিতরে আপনার খুবই অল্প সংখ্যক দেশ বাদে বাকি সবগুলো দেশের ভিতরে এই ধর্মনিরপেক্ষ যে নীতি রয়েছে এই নীতিটাকে তারা গ্রহণ করে নিয়েছে। কারণ কি আমরা তো জানি যে 56টি আপনার ইসলামিক দেশ রয়েছে, ইসলামিক রাষ্ট্র রয়েছে। ওই ইসলামিক রাষ্ট্র থাকা সত্ত্বেও তারা কেন এই ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলারিজম যে শব্দ রয়েছে, যে নীতি রয়েছে, এই নীতিটাকে কেন তারা গ্রহণ করেছে? কারণ রয়েছে। কারণ কি আপনাকে একেবারে সহজ করে বলছি, তা হলো কি, যখন এই ইসলামিক রাষ্ট্রসমূহ যারা রয়েছে বা যে দেশগুলোতে আপনার ইহুদি খ্রিস্টান রয়েছে, বা এক কথায় বলতে গেলে যে পৃথিবীতে যে দেশগুলো রয়েছে এই দেশের লোকেরা কেন এই সেকুলারিজমটাকে গ্রহণ করে নিয়েছে? তার কারণ হলো, যখন দেখে যে বাংলাদেশের মতন দেশ এত গরিব দেশ, এই দেশে কোনো উন্নতি নেই, এই দেশে বড় বড় ফ্যাক্টরি নেই, বড় বড় ইন্ডাস্ট্রি নেই, যখন দেখে যে এই দেশ হচ্ছে একটি গরিব দেশ, এরকম যেগুলো দেশ রয়েছে ইসলামিক রাষ্ট্র রয়েছে, এরাও যখন দেখে যে হারে যেগুলো পশ্চিমে দেশ রয়েছে আপনার ইউরোপ আমেরিকা রয়েছে, এই সব দেশে এত উন্নতি হয়, এই সব দেশে আপনার অর্থনৈতিক দিক দিয়ে কত উপরে চলে গিয়েছে, আর আমরা আমেরিকার মতন রাষ্ট্র থেকে 5 বছর পিছিয়ে রয়েছি। তাদের সমানে যেতে হলে বা তাদের সাথে যদি আমাদের মাথাটাকে দাঁড়াতে চাই বা সিধা করতে চাই, তাহলে তাদের নীতিটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। এই যে দেখেন যে মানুষ ভুল পথে কিভাবে পরিচালিত হয়, যখন দেখছে যে একটা লোক সুদ খেয়ে ঘুষ খেয়ে আপনার 2 মাসের ভিতরে ফকির কোটিপতি হয়ে যাচ্ছে। আপনার একটি ফকির লোক আপনার এই গাড়ির টিকিট ধরে একদিনে রেঞ্জ ওভার পেয়ে সে 70 লাখ টাকার মালিক হয়ে যায়। এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো দেখে লোকেরা কি করে আপনার জুয়া খেলা শিখে। ঠিক তদ্রুপ ভাবে ওই যে এক শ্রেণীর লোক রয়েছিল যারা নিজেকে বলতো যে আমরা ইসলামিক রাষ্ট্রের আপনার নেতা,
ওই নেতারাই যখন দেখছে যে আমরা কি করতেছি, ইসলামিক নীতিতে আমরা চলতেছি, আর আমরা এই যে ইসলামিক নীতিতে চলতে আমাদের যে গতি, এই গতি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে না, তখন তারা কি করলো, ওই যে আমেরিকা, ওই যে ইউরোপ, এগুলো যে দেশ রয়েছে, এই দেশের যে নীতি, এই নীতি তারা ফলো করা শুরু করলো। তাদের নীতি কি? তাদের নীতি হলো ধর্ম নিরপেক্ষতা। ইউরোপ আমেরিকা কি চলে? ধর্ম নিরপেক্ষতা। ওখানে আপনার কোন নির্দিষ্ট আপনার ধর্ম নেই। কেউ কেউ বুঝতেছে না যে ধর্ম নিরপেক্ষতা কি। আপনার এই ধর্ম নিরপেক্ষতা এটা যদি ভাগ করতে চায় তাদের শব্দ হয়, তাহলে মিলবে না। আপনাকে একেবারে সহজ ভাষায় বলছি, তাহলে কি? তাহলে এই সেকুলারিজম, এটার যদি আপনাকে সহজ ভাষায় বলি তাহলে এটাই হবে। তাহলে কি? ধর্ম দিয়ে দেশ নয়, ধর্মের বাইরে থেকে দেশ পরিচালনা করতে হবে। অর্থাৎ সরকারে আইন বানিয়ে যে আইন তাদের সুবিধা হয় ওই আইন দিয়ে দেশ চলবে, কিন্তু ধর্ম দিয়ে দেশ চলবে না। কার ধর্মে কি বলছে ওইটা আমাদের দেখার বিষয় না। ধর্ম চলবে, আমাদের যেটা সুযোগ সুবিধা হয় ওইটা দিয়ে আমরা ধর্ম চালাবো। এইটার নামই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আর যে বিষয়টা আপনাকে সহজ করে বলছি, যেমন আমরা মনে করি ধর্ম নিরপেক্ষতা, তাহলে কি? যে সকল জাতি একখানে আপনার বসবাস করে, এটাকে ধর্ম নিরপেক্ষতা বলে। ওইটার অর্থ হবে না। এটাও নেওয়া যায় যে এক জায়গায় আপনার একটি দেশে যদি 8, 10টা 15টা দেশ একসাথে জাতির ভাষার মানুষ যদি একসাথে আপনার বসবাস করে, তাহলে এটাকে ধর্ম নিরপেক্ষতা বলা হয়। যেমন আমাদের ভারতবর্ষে কিন্তু শুধু মুসলিম না, মুসলিম রয়েছে, খ্রিস্টান রয়েছে, ইহুদি রয়েছে, আপনার বৌদ্ধ রয়েছে, এরকম করে অনেক জাতি রয়েছে ভারতে। তো ভারতের যে নীতি বা ভারতের যে আপনার নিয়ম কানুন, তাহলে কি? ধর্ম নিরপেক্ষতা। কোনো ব্যক্তি বলতে পারবে না যে ভারত হচ্ছে হিন্দু রাষ্ট্র, কোনো ব্যক্তি বলতে পারবে না যে ভারত মুসলিম রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র বলতে পারবে না। কারণ ভারত হচ্ছে আপনার গণতান্ত্রিক, আপনার ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ সেকুলারিজম চলতেছে। সেকুলারিজমের যে নীতি, ওই নীতি চলতেছে ভারতে। মূল বিষয়টাই এসে যায়, তাহলে কি? তাহলে এই যে সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষ, এই নীতির মূল কারণ কি, বা এই নীতির যেটা ইঙ্গিত করে আমাদেরকে, তা হলো কি? তা হলো কোন ধর্ম দিয়ে দেশ চলবে না। দেশ চলতে হবে কি দিয়ে? মানুষের বানানো আইন দিয়ে। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে যে দেশ হচ্ছে আল্লাহর, লাহুল মুলক ওয়া লাহুল হামদ। যেই যে মুলক করেছে, অর্থাৎ আপনার মুলক, এই মুলকের সৃষ্টিকারী অধিপতি কে? আল্লাহ। তো এই মুলকের স্রষ্টা হচ্ছে আল্লাহ, সৃষ্টিকারী হচ্ছে আল্লাহ। কাজেই আল্লাহর নীতিতেই, আল্লাহর বিধানেই দেশ চলতে হবে। যদি আল্লাহর বিধানে, আল্লাহর নীতিতে দেশ চলে, তাহলে এই যে আমরা দেখছি যে ভারতের মতন একটি বিশাল দেশকে, যে দেশ বলতে গেলে যে পৃথিবীর বুকে এমন কোন দেশ নেই যে ভারতের মতন সুযোগ সুবিধা রয়েছে। ভারত এমন একটি দেশ যে বলতে গেলে আমরা কপালা লোক যে আমরা ভারতের অধিবাসী। কিভাবে আপনাকে বলি, যে ভারতের মাঝখান দিয়ে যদি আপনি ভাগ করে দেন, তাহলে আধা আপনার সাগরে অর্থাৎ নৌযান দিয়ে আপনি ভারতে বিজনেস করতে পারবেন, আধা আপনি দেখবেন যে এই মাটির সাথে সম্পৃক্ত দেশ রয়েছে, অর্থাৎ আপনি জাহাজ রেল দিয়ে আপনি কি করতে পারবেন, এই দিক দিয়ে আপনি বিজনেস করতে পারবেন। ভারত এমন একটি দেশ যেখানে আপনার বরফ পড়ে, ভারত এমন একটি দেশ যেখানে পাহাড় পর্বত বেশি, যে ভারতের সামনেই রয়েছে পৃথিবীর সব থেকে বড় বিশাল আকার একটি পর্বত, তা হচ্ছে হিমালয় পর্বত, যেটা ভারতের ভিতরে না পড়লেও আপনার চাইনার যে তিব্বত রয়েছে, তিব্বতে পড়লেও কিন্তু যে ভারতের সংক্ষিপ্ত সমানে, মানে ভারতের পূর্বাঞ্চলে এই ভারতের পর্বতমালা অর্থাৎ হিমালয় যে পর্বতমালা রয়েছে, এটার কিছু অংশ ভারতে উপরে গেছে। যে ভুটান পর্বত রয়েছে, এই পর্বত গিয়ে আপনার এক জায়গায় ঠিক হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো আপনি দেখবেন যে সৌন্দর্যের দিক দিয়ে ভারত এমন একটি দেশ, যে দেশে আপনার কি রয়েছে, কোনো কিছুর অভাব নেই। এই দেশে আমরা জন্মগ্রহণ করতেছি। আপনি দেখবেন যে এই যে মূল বিষয়টি, তা হলো কি? বলতেছিলাম ধর্মনিরপেক্ষতা। এটার সাথে এটার কি সংঘর্ষ? এখন আমরা যদি ইসলামিক রাষ্ট্রে চলে যাই, ভারত যেহেতু আপনার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অনেক জাতি বসবাস করে, এটা ছেড়ে দিলাম। যখন আমরা ইসলামিক রাষ্ট্রে যাই, তখন আমরা দেখতে পাবো যে দেশগুলোতে ইসলামিক নীতিতে আপনার পরিচালিত হতো, তখন চোর ডাকাত ছিল না। একটি সময় ছিল যখন আল্লাহ নবী মারা গেল, তখন সর্বপ্রথম খলিফা হলো হযরত আবু বকর সিদ্দিক। তার জামানাতেই ছেড়ে দিলাম। তারপরে যার জামানা আসলো, হযরত ওমরের জামানা আসলো। হযরত ওমর
কি দিয়ে ইসলাম প্রচার করত, কি দিয়ে ইসলামকে তারা নির্দিষ্ট মানে কি দিয়ে আপনার দেশ চলাতো, তা হলো তারা ইসলাম দিয়ে তারা দেশ চলাতো। কিভাবে চলাতো? ওমর রাতে ঘুম পাড়তে পারতো না। ওমর কি করতো? প্রত্যেক রাতে সে বেরিয়ে যেত যে কার বাড়িতে কি অভাব রয়েছে, কে কোন দুঃখে রয়েছে, প্রত্যেকটা বাড়ি তার জনপদ যে রয়েছে, তার অঞ্চল রয়েছে, অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে গিয়ে ওমর খবর নিত যে কার বাড়িতে কি চলতেছে। তো এইভাবে যদি কোন নেতা আপনার রাষ্ট্র চালাতে চায় ইসলামের নীতি দিয়ে, তাহলে তো তারা চালাতে পারবে না। কারণ নেতা হচ্ছে ঘুষখোর, নেতা হচ্ছে সুদখোর, নেতা হচ্ছে জনগণের রক্ত চুষা খাওয়ার নেতা। এই নেতা কিভাবে ইসলাম দিয়ে আপনার দেশ চালাতে পারে? কাজেই এরা কি করতেছে? লাহে 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 যে ইসলামের নীতি রয়েছে, মুসলিম রাষ্ট্র, তবু তারা কি করতেছে? এই ইসলামের যে নীতি রয়েছে লাহে লাহে চেঞ্জ করে কি করলো? তারা পশ্চিমাদের যে নীতি রয়েছে, ইউরোপ আমেরিকার যে নীতি রয়েছে, এই নীতিটাকে তারা গ্রহণ করা শুরু করলো। তাদের দেশের ভিতরে যে ইসলামিক নীতি ছিল, ইসলামিক নীতিটাকে বাদ দিয়ে তারা এই সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষ যে বাক্য বা যে নীতি রয়েছে, এই নীতিটাকে তাদের দেশের ভিতরে লিখিত আকারে নিয়ে নিল। এমনকি পৃথিবীর বুকে যে একটি দেশ রয়েছে যার নাম বাংলাদেশ, এই বাংলাদেশে আপনার 80% মুসলিম রয়েছে। এই দেশেও আপনার কি চলে জানেন? এই সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের ভিতরে পড়ে গেছে এই বাংলাদেশ। যে দেশে 80% মুসলিম রয়েছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, যেটা নাম হচ্ছে বাংলাদেশ, ওই দেশেও ইসলামিক নীতিতে দেশ চলে না। আপনি চিন্তা করেন, ওই যে আল্লাহ নবী বলছেন যে শেষ জামানায় ইসলাম টিকে রাখা, ইমান টিকে রাখা আগুনের আংটা থেকে কঠিন হয়ে যাবে। যে দেশে সব থেকে বেশি মুসলিম, ওই দেশেও যদি এই আপনার সেকুলারিজম চলে, তাহলে যেগুলো দেশে মুসলিমই নাই, মুসলিমের সংখ্যা কম, যেগুলো দেশ আপনার হিন্দু প্রধান দেশ, যেগুলোতে আপনার খ্রিস্টান প্রধান দেশ, ওই দেশের লোকেরা কিভাবে ইসলামের পতাকা তুলবে? আপনি চিন্তা করে দেখেন। মোট কথা হলো, যেদিন থেকে এই লোকেরা এই সেকুলারিজমকে ধরে নিল, ধরে নেওয়ার সাথে সাথে এদের নিয়ম পাল্টে গেল, এদের নীতি পাল্টে গেল, এদের সবকিছুই পাল্টে গেল। এরা মনে করতেছে যে ইসলাম হচ্ছে একটি কঠোর ধর্ম, যে ধর্ম আমরা মানতে পারবো না। যদিও ইসলাম কি আমাদেরকে বলে যে যারা হিন্দু রয়েছে তাদেরকে পিটিয়ে হলো মুসলিম বানাও? ইসলামকে আমাদেরকে বলে যাদের যেগুলো হিন্দু রয়েছে, হিন্দুদের যে মূর্তি রয়েছে, মূর্তিগুলো ভেঙে তছনছ করে দাও? ইসলাম কিন্তু এই কথা আমাদেরকে বলে না। ইসলাম বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তোমাদের সাথে আমাদের কোনো এরকম ঝগড়া নেই, বিবাদ নেই। ইসলাম আমাদেরকে ভাগ করে দিয়েছে। হ্যাঁ, এরকম না, লা ইকরাহা ফিদ দীন, যে দিন রয়েছে, দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই যে একজন লোককে আমার মুসলিম বানাতে হবে। হ্যাঁ, এই ব্যক্তিকে আমি ধরে নিলাম আর তোমার আজই মুসলিম হতে হবে, না হলে তোমাকে হত্যা করে দেবো। ইসলাম কি এইগুলো আমাদেরকে শিখায়? না, ইসলাম বলে লা ইকরাহা ফিদ দীন, দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। কোনো হিন্দুকে তুমি জবরদস্তি করে মুসলিম বানাতে পারবে না, এটাই আমাদেরকে ইসলাম শিখায়। কিন্তু এক শ্রেণী কঠোর মুসলিম রয়েছে, যেগুলো আপনাকে সহজ ভাষায় বলছি, যেগুলো আপনার হিন্দু প্রধান দেশ, ওই দেশের লোকেরা আপনার দেখবেন যে মুসলিমদেরকে ঘৃণা করে। আর যেগুলো মুসলিম প্রধান দেশ, ওগুলো দেশের কিছুমান মুসলিম, সব মুসলিম নয়, কিছু মুসলিম আপনার দেখবেন যে হিন্দুদের প্রতি কঠোর। হ্যাঁ, তারা কঠোর আকারে তারা তাদের বিরোধিতা করে, যদিও ইসলাম আমাদেরকে এটা শিখায় না। আর এই নীতি তাদের দেখে বাকি লোকেরা মনে করে, বাকি মানুষরা মনে করে যে মনে হয় ইসলাম এটাই শিখায় যে হিন্দুদের মূর্তি ভাঙতে হবে, মনে হয় ইসলাম এটাই শিখায় যে হিন্দুদের বিরোধিতা করতে হবে। কিন্তু যদিও ইসলাম আমাদেরকে এটা শিখায় না। যেগুলো মুসলিম দেশ রয়েছে, যখন তারা এই সেকুলারিজমকে ধরে নিল, ধরার সাথে সাথে কি হয়ে গেল? ধরার সাথে সাথে ওই যে নেতা রয়েছে, যেগুলো নেতার ধারায় এই সেকুলারিজম প্রত্যেকটা দেশে প্রচলিত হচ্ছে, প্রত্যেকটা দেশে আপনার বিদ্যুতের গতিতে চলতেছে, ওইসব নেতারা নিজের সন্তানদেরকে নিজের দেশে পাঠায় না। ওইসব নেতারা কি করে? নিজের যে সন্তান রয়েছে, এই সন্তান ইউরোপ আমেরিকার মতন দেশে শিখায়, তাদেরকে পাঠিয়ে দেয়। ওখান থেকে তাদের যে ছেলেবাজ রয়েছে, ওই ছেলেবাজে শিক্ষিত হয়ে এরা দেশে চলে আসে। ইউরোপ আমেরিকার যে আপনার সেকুলারিজমের শিক্ষা রয়েছে, ওই শিক্ষা শিখে, ওই শিক্ষাতে শিক্ষিত হয়ে এরা যখন নিজের দেশে ফিরে আসে, নিজের দেশে ফিরে এসেই এরা 14 ফেব্রুয়ারির মতন নোংরা দিনের তারা কি করে আয়োজিত করে 14 ফেব্রুয়ারি পালন করতে হবে। যে 14 ফেব্রুয়ারিতে পৃথিবীর সব থেকে নোংরা দিবস, যে দিবসে সব থেকে বেশি মানুষ ধর্ষিত হয়, সব থেকে জিনের আবির্ভাব হয়, ওই 14 ফেব্রুয়ারিতে তারা এগুলো প্রচার করে। যেগুলো বোরখা পরা নারী থাকে, মহিলা থাকে, এইসব বোরখা পরা মহিলাদেরকে রাস্তায় উলঙ্গ করে ছেড়ে দেয় কারা? এই যারা সেকুলারিজমকে তারা প্রসারিত করতে যারাই নিয়ে এসেছে, এইসব নেতারাই।
কেন? এটাকে বলা হয় ধর্মনিরপেক্ষ। এরা এরকম করতেছে, যারা নাকি পুরুষ রয়েছে, যারা মহিলা রয়েছে, এইসব বিবাহিত নারী পুরুষ বিবাহ হওয়ার পরেও এরা কি করতে পারবে? অন্য পুরুষের সাথে, জিনার সাথে আপনার সংঘর্ষ হতে পারে, মানে জিনার সাথে সম্পৃক্ত হতে পারবে। অর্থাৎ বিবাহের পরেও তারা অন্য পুরুষের সাথে জিনা করতে পারবে, অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক কায়েম করতে পারবে, তাদেরকে দেশ বাধা দিতে পারবে না। এটি হচ্ছে তাদের নিয়ম। এই সেকুলারিজম যখন পৃথিবীতে এসেছে, তখনই কি হয়েছে? যেগুলো অবিবাহিত নারী পুরুষ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, অর্থাৎ যেগুলো মহিলা আপনার ছেলে অথবা মেয়ে 18 বছর পার হয়ে গেছে, এরা যদি বিবাহ না বসে তবু তারা শারীরিক সম্পর্ক কায়েম করতে পারবে। এটা এই দেশে এই ধর্মনিরপেক্ষতা নীতির আন্ডারে তারা করতে পারবে। এই ধর্মনিরপেক্ষতা আসার পরে দেখেন যে ইসলামে কত ক্ষতি হয়ে গেছে। ইসলাম এগুলো কোনোদিন মেনে নিতে পারতো না। কোন নারী পুরুষ যদি আপনার বিবাহের পরে জিনা করে, তাহলে ইসলাম বলে এর বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে রেখে দুনিয়া থেকে বিদায় করে দাও। যদি অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, তাহলে তাকে গ্রাম থেকে 1 বছর নামে বের করতে হবে এবং 100 লাঠি তাকে পিটাতে হবে। এই হচ্ছে ইসলামের নিয়ম। এই নিয়ম যখন উঠে, এই লোকেরাই যারা নাকি বলে যে আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল আজিজ, এই নাম ব্যবহার করে মুসলিম দেশের শাসক হয়ে এরা কি নীতি চলাতেছে? তা হলো কি, যে এই দেশে চলবে কি নারী পুরুষ সমান। যখনই দেখবেন যে এই লোকেরা ইউরোপ আমেরিকা থেকে শিক্ষিত হয়ে যখন দেশে আসে, এইগুলো নীতি শুরু করে, তখন মনে করে যে নারীরা বলে করে যে আমরা ঘরে কেন বসে থাকবো। এই নারীরা ঘর থেকে বের হয়ে রাস্তায় বের হয়ে তার প্রতিবাদ আন্দোলন শুরু করে দেয়। কি আন্দোলন, কি প্রতিবাদ? যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, না হলে মানছি না। যে পুরুষ রাত 12টায় বাড়িতে ফিরে আসতে পারে, ওই নারী হয়ে আমরা কেন আমরা রাত 12টায় বাড়িতে আসতে পারবো না? পুরুষ যদি বাজারে ঘুরতে পারে, আমরা কেন বোরকা পরে থাকবো? আমরাও বাজারে ঘুরবো। নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। তখন থেকে কি শুরু হয়ে গেছে? ভারত বাংলাদেশ শুধু নয়, আপনি যদি খেয়াল করেন গোটা পৃথিবীতে জিনা বেড়ে যাচ্ছে, গোটা পৃথিবীতে ধর্ষণ বেড়ে যাচ্ছে, গোটা পৃথিবীতে মানুষ নোংরা হয়ে উলঙ্গর সংখ্যা বেড়ে যাচ্ছে। এমনকি বাড়তে 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 যখন এই ধর্মনিরপেক্ষ এই সেকুলারিজম আপনার সমাজে ঢুকে গেল, প্রত্যেকটা কোনায় কোনায় ঢুকে গেল, তখন কি হলো বলেন তো? যেসব মহিলারা বিবাহ হয়ে গেছে, বিবাহ হয়নি পাপ করতেছে, মেনে নেওয়া যায়। বিবাহ হয়নি পাপ করতেছে, তারা জিনার ভিতরে রয়েছে, বিবাহ হয়নি ভুল কাজ করতেছে, মেনে নেওয়া যায়। কিন্তু যারা বিবাহ হয়ে গেছে এবং সেকুলারিজম চলে এসেছে, ধর্মনিরপেক্ষতা চলে এসেছে, তারা কি করে জানেন? নিজের স্বামীকে তালাক দিয়ে চলে এসে যায় এই ধর্মনিরপেক্ষতার কারণে। এটা পার্সেন্ট কত জানেন? ভারতে, অন্য দেশ ছেড়ে দিলাম, অন্য দেশে তো অনেক বেশি। ভারত, এই ভারতে আপনার এক বর্ণনায় একটি বোঝা যায় কি, যে আপনার 33% মুসলিম রয়েছে, একটি বোঝা যায় যে 35% মুসলিম রয়েছে। আজকে ধরেই নিলাম যেটাই হোক, এই 35% মুসলিমের ভিতরে 49% মহিলা তালাক পাচ্ছে। 100 ভিতরে 49, মানে 100 ভিতরে 49 জন মহিলা তালাক খাচ্ছে, শুধুমাত্র মুসলিম মহিলাই ভারতে। 33% মুসলিমের দিকে। যারা খ্রিস্টান রয়েছে তাদের হচ্ছে 47%। ভারতে এত খ্রিস্টান, চিন্তা করে দেখেন, এই খ্রিস্টান এত থাকার পরেও এদের সংখ্যা কম, 47%। আর যেগুলো বাকি ধর্ম রয়েছে তাদের রয়েছে 33%। আর হিন্দু প্রধান দেশ যে ভারত, এই হিন্দুদের তালাকের সংখ্যা হচ্ছে আপনার মাত্র 22%। যারা এই ধর্ম নিরপেক্ষ নিয়ে আসলো, যারা এই সেকুলারিজম নিয়ে আসলো, তাদের আপনার কি সংখ্যা কম, তালাকের সংখ্যা কম। কিন্তু মুসলিমরা এটা বিরোধিতা করা দরকার। প্রত্যেকটা মুসলিমের এই ধর্ম নিরপেক্ষতাকে বিরোধিতা করতে হবে, কারণ এটা তার ইমানের ব্যাপার। কিন্তু ওই জাতি সব থেকে বেশি গ্রহণ করছে কি? এই সেকুলারিজম, এই ধর্ম নিরপেক্ষতা গ্রহণ করে এদেরই তালাক বেশি খাচ্ছে। যদি আপনাকে সহজভাবে বলছি তাহলে কি, যেমন প্রথমে যখন জিও সিম বের হয়ে গেল, তখন দেখা গেল যে জিও সিম 1 বছর নামে ফ্রিতে দিল। সকল লোকেরা ফ্রির কারণে সিম বানিয়ে নিল। এখন ধাপে ধাপে, 1 ধাপ নয়, 2 ধাপ নয়, একেবারে 10-20 হাত এগিয়ে করে আপনার সিমের মূল্য বাড়িয়ে দিচ্ছে। ঠিক তদ্রুপভাবে যখন মদ বের হলো, লোকেদেরকে ফ্রি খাওয়ানো হলো, যখন প্রত্যেকটা লোক মদের নেশা হয়ে গেল, তখন মদের দাম বাড়িয়ে দিল। এই যে অবস্থা, ঠিক তদ্রুপভাবে ওই রকমই হলো। ইহুদি খ্রিস্টানের নীতি হলো, ইহুদি খ্রিস্টানের যে চাল হলো, তাদের যে প্রক্রিয়া, তা হলো কি, যে মুসলিমদের ভিতরে যদি এই ধর্ম নিরপেক্ষতা ঢুকে দেওয়া যায়, তাহলে আর আমাদের কোনো কষ্ট নেই, আর তাদের বিরোধিতা করতে হবে না। তাহলে আমরা একেবারে সহজেই যেতে পারবো। আমরা কি হতে পারবো? লাভবান হতে পারবো। আর মুসলিমদেরকে একেবারে নিম্ন করে দিতে পারবো। আজ যদি খেয়াল করে দেখেন, তাহলে এই মুসলিম সমাজ নিজেদেরকে মডার্ন মনে করে কি করে জানেন? মুসলিম সমাজ চিন্তা করে দেখেন, এই মুসলিম সমাজ নিজেদেরকে মডার্ন মনে করে কি দিয়ে?
যখনই বোরকা খুলে আমি লঙ্ঘন করতে পারবো, তখনই মনে করতে হবে আমি একজন শিক্ষিত নারী। যে নারী যখন তার গলার যে উন্না রয়েছে, উন্নাটাকে যখনই সরাতে পারবো, তখনই মনে করবে যে আমি হচ্ছে মডার্ন, আমি হচ্ছে শিক্ষিত, আমি হচ্ছে এমএ পাস। তখন নিজেকে সে মনে করবো যে শিক্ষিত কখন, যখন গলা থেকে আপনার এই উন্নাটাকে সরাতে পারবে। আর আপনি এখন খেয়াল করেন যে হিন্দুকে মুসলিমকে আপনি ধরতে পারবেন না। একটি সময় দেখা যেত যে মুসলিম মহিলাকে দেখেই প্রত্যেকটা লোকে বলতে পারতো এই ব্যক্তি মুসলিম, এই লোকটি আপনার, এই মহিলাটি মুসলিম, প্রত্যেকটা লোকটি বলতে পারতো। কিন্তু আপনার বলার সুযোগ নেই আজকের ডেটে যে মুসলিমকে, খ্রিস্টানকে, ইহুদিকে, আপনার হিন্দুকে আপনি বলতে পারবেন না। বর্তমান জামানায় প্রত্যেকটা মুসলিম মহিলা, আপনার গুয়াহাটির মতন একটি জায়গা, বেশি দূরে যেতে হবে না, গুয়াহাটির মতন জায়গা, মহিলারা আপনার লং প্যান্ট পরে না, প্যান্ট পরে শুধুমাত্র এই গিরো সমান প্যান্ট পরে। আর ছেলেদের যে আপনার টি শার্ট রয়েছে, এই টি শার্ট পরে মহিলারা ঘুরায়, যেগুলো কাপড় পরে ছেলেরা আর ওই কাপড় পরে মহিলারা। এই জন্য আল্লাহ নবী বলছেন যেসব মহিলারা পুরুষের কাপড় পরিধান করবে আর যেসব পুরুষেরা মহিলাদের কাপড় পরিধান করবে, ওই ব্যক্তি কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না। ভালো করে রাখবেন, যেসব মহিলারা পুরুষধারী মহিলা, অর্থাৎ কোরআনে এভাবে এসেছে যেসব আপনার আরিয়াতুন, কাসিয়াতুন, আরিয়াতুন, যেসব মহিলারা কাপড় পরিধান করে আপনার উলঙ্গ, তার মানে লং প্যান্ট পরে শরীরের সব অঙ্গ বোঝা যায়। এমন কাপড় পরিধান করলে শরীরের সব অঙ্গ বোঝা যায়। এইসব আপনার কাপড় পরিধানকারী মহিলা কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহ নিজে বলেছেন। আপনি চিন্তা করেন এই জামানায় কি আসে নাই? আপনি ডাইরেক্ট আপনাকে বলতেছি না, মানে আপনাকে এভাবে বলতেছি যে আপনার মেয়ে এমন কাপড় পরিধান করে যে আপনি বাপ হয়ে নিজের মেয়েকে দেখতে লাজ লাগে। আপনার মেয়ে এমন কাপড় পরিধান করে যে আপনার বাপ হয়ে নিজের মেয়েকে যে দেখবেন, ওই দেখা তো আপনার লাজ লাগা দরকার। এমন পোশাক পরে বর্তমান জামানায়। আর আমার মেয়ে মডার্ন হয়ে গেছে, আমার মেয়ে শিক্ষিত হয়ে গেছে, না হলে কেন এই কাপড় পরিধান করবে? কোন লোক গলায় ওড়না রাখলে কি সে অশিক্ষিত মূর্খ? কত হিজাবি মহিলা রয়েছে যারা নাকি আইপিএস অফিসার হয়ে গেছে, কত হিজাবি মহিলা রয়েছে যারা নাকি এমবিবিএস ডক্টর হয়ে বসে আছে, কত হিজাবি মহিলা রয়েছে যারা নাকি এসআই আপনার আইসি হয়ে বসে রয়েছে। এই যে মোট বিষয়গুলো, এক শৈলী ধর্ম আমাদেরকে বাধা দেয় না, ধর্ম আমাদেরকে বাধা দেয় না। আমরা মাথা হিজাব রেখে আমরা পর্দা করে সবকিছু করতে পারবো, বিজনেস করতে পারবো। প্রত্যেকটা মহিলা বিজনেস করতে পারে, চাকরি করতে পারে, সবকিছুই করতে পারে, কিন্তু ইসলামকে রেখে। আপনি যে খেয়াল করেন পূর্বে জামানে হযরত খাদিজাতুল কুবরা, যিনি পৃথিবীর সব থেকে বড় মহিলা, যিনি সব থেকে সম্মানিত মহিলা, যে মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে, এমন কোন পৃথিবীতে মহিলা নেই যে মহিলাকে আল্লাহ সালাম দিয়েছে, একমাত্র হযরত খাদিজাতুল কুবরা, যাকে আল্লাহ সালাম দিয়েছে। জিবরাইল যাও খাদিজাকে বলো যে আমি আল্লাহ তাকে সালাম দিয়েছি। এই মহিলাও তো বিজনেস করতো, কিসের? কাপড়ের বিজনেস করতো। ওই সময় মক্কার সব থেকে বড় বিজনেসম্যান ছিল কে? এই খাদিজাতুল কুবরা, অর্থাৎ কুবরা নয় খাদিজা। আর যখন বিজনেসম্যান ছিল তখনই তো আল্লাহ নবীকে বললো, বিবাহ প্রস্তাব দিল। তখন আল্লাহ নবী বয়স ছিল মাত্র 25 বছর, হযরত খাদিজাতুল কুবরার বয়স ছিল আপনার 40 বছর, 15 বছরের বড় ছিল। তবু ওই বিবাহতে রাজি হলো। তার পূর্বে আল্লাহ নবীকে বিবাহের পূর্বে হযরত খাদিজা 2 জায়গায় বিবাহ হয়েছিল। এক জায়গায় থেকে 2 জন সন্তান, অপর জায়গায় থেকে ভূজন পরিবারের সম্পত্তির অধিকারী ছিল। ওই যে স্বামী সম্পত্তি, ওই গোটা সম্পত্তি পেয়ে হযরত খাদিজাতুল কুবরা ওই সময়ের মক্কার যেগুলো বিশাল বিশাল বিজনেসম্যান ছিল, ওই বিশাল বিজনেসম্যানের একজন ছিল। চিন্তা করে দেখেন, সেও তো বিজনেস করতো। মানে বিজনেস কি হারাম? হারাম নয়, কিন্তু মহিলারা নিজের ইসলামকে রেখে তারপরে বিজনেস করতে পারবে, নিজের ইসলামকে রেখে তারপর চাকরি করতে পারবে, সব কিছুই করতে পারবে, কিন্তু ইসলাম থাকতে হবে। যদি সেকুলারিজমকে ধরে তারা যদি এগিয়ে যায়, তাহলে তার ভিতরে ইসলাম থাকবে না, শুধুমাত্র একটি শব্দ থাকবে, তাহলে কি সেকুলারিজম। এই সেকুলারিজমকে আমি বলতে চাই আমার নিজের ভাষায়, তাহলে করোনা ভাইরাস, যেখানে ফেরানোর কোনো গতি নেই। নিজের বাপও নিজের সন্তানকে ওই জায়গা থেকে ফিরাতে পারবে না। কেন? গোটা পৃথিবীতে সেকুলারিজম হয়ে গেছে। এমনকি সৌদি আরবেও সিনেমা হল ঢুকতে পারে, এমনকি দুবার মতন জায়গায়ও আপনার মূর্তি স্থাপন হতে পারে। তার মানে মনে করবেন যে পৃথিবীতে আর কোনো জায়গায় ইসলাম পরিপূর্ণ নেই। এই জন্যই আল্লাহ নবী বলছেন, একটি সাপের উদাহরণ দিয়ে এটি বলে শেষ করব। আল্লাহ নবী একটি সাপের উদাহরণ দিছিল। তাহলে কি? মদিনার জমিন থেকে একটি সাপ বের হলো, মদিনার জমিন থেকে সাপ বের হলো। তার মানে আপনার সহজ করে বলছে আল্লাহ নবী যেটা উদাহরণ দিয়েছিল, একটি সাপ যখন গর্ত থেকে রাতে বের হয়, গোটা রাত সাপ ঘুরে বেড়ায়, পুনরায় সকাল হওয়ার পূর্বেই সে কি করে? গর্তে ঢুকে যায়। ঠিক ইসলাম বের হয়েছিল মদিনার জমিন থেকে, মক্কা থেকে নয়। ইসলাম বের হয়েছিল মদিনার জমিন থেকে। আর এই যে ইসলাম বের হয়েছে ভারত, পাকিস্তান, আপনার আফগানিস্তান, এইভাবে করে যে আপনার অস্ট্রেলিয়া, গোটা পৃথিবী ছড়িয়ে গেল, আমেরিকা, যে জাপান রয়েছে, সকল দেশে আপনার ইসলাম চলে গেল।
প্রত্যেকটি দেশে থেকে পুনরায় ইসলাম একটি একটি দেশ ছাড়বে আর ইসলাম চলে যাবে। যেমন আপনাকে সহজ করে বলছি যে পূর্বে চলে যায় মিয়ানমারে আজ ইসলাম রয়েছে, মিয়ানমারে ইসলাম থাকবে না, মিয়ানমার থেকে ভারতে চলে আসবে ইসলাম, ইসলাম ভারতে থাকবে না, পাকিস্তানে চলে যাবে, পাকিস্তানে থাকবে না, চাইনাতে চলে যাবে, চাইনাতে থাকবে না, আফগানিস্তানে চলে যাবে, আফগানিস্তানে থাকবে না, ইরাকে চলে যাবে, ইরাকে থাকবে না, ইরানে চলে যাবে। এইভাবে এগিয়ে এগিয়ে একটি সময় পৃথিবীর কোনো দেশে ইসলাম থাকবে না। এই যে সাপ যেমন গর্ত থেকে বের হয়ে পুনরায় গর্ত চলে যায় সকালবেলায়, ঠিক ইসলাম বের হয়েছে মদিনা জমিনের দিকে, পুনরায় ইসলাম ঢুকে যাবে কোথায়? মদিনায় ঢুকে যাবে। পৃথিবীর কোনো জায়গায় ইসলাম থাকবে না। কিভাবে থাকবে না? এই নীতির দ্বারাই থাকবে না। এই যে সেকুলারিজম বের হয়ে গেছে, এই ইজম, এই নীতি একটি সময় গোটা পৃথিবীতে করোনা ভাইরাসের মতো ছড়াবে, গোটা পৃথিবীর মহিলাকে উলঙ্গ করবে। আর আল্লাহ নবী বলতেন তখনই কিয়ামত হবে যখন নাকি গাদাগাদির সাথে জিনা করবে, আপনার লজ্জা বুঝবে না, মানুষ মানুষের সাথে জিনা করবে, লজ্জা বুঝবে না। এমন একটি সময় বর্তমান যে মানুষ মানুষের সাথে জিনা করে। একটি সময় ছিল কোনো মহিলা যদি পালিয়ে গেত তাহলে সে গোটা অঞ্চলে তার মুখ দেখাতে পারতো না, কিন্তু বর্তমানে এমন একটি সময় যে প্রত্যেকটা বাড়িতে লোকেরা পালিয়ে যাচ্ছে, নিজের লজ্জাই হয় না, নিজের শরমই না। কেন? দোষ তাদের নয়, যেসব ছেলে মেয়েরা পালিয়ে যায় দোষ তাদের নয়, দোষ হচ্ছে দেশের, দোষ হচ্ছে নীতির। যে দেশ বলে যে প্রত্যেকটা আপনার প্রাপ্তবয়স্ক মহিলা নিজের ডিসিশন নিজে নিতে পারবে, ওই দেশের মহিলারা, ওই দেশের ছেলেরা কেন ভুল করবে না আপনি বলেন? যাই হোক, আর বক্তব্য এগোবো না, এতটুকু বুঝে নিন যে এই সেকুলারিজম যেটা ধর্মনিরপেক্ষতা, এটা যে বিশ্বাস করবে মুসলিম হয়ে তার ঈমান থাকবে না। যেটা এখন আমরা তো ভারতে বসবাস করি, এখন ভারতে তো মানতে হবে, এই আইন আমরা মানবো না। আইন রয়েছে এটা ঠিক, আইন মানবো না, ইসলাম দিয়ে আমাদেরকে চলতে হবে। যদি বিপদ আসে আর আমাদেরকে বাধা দিতে পারবো না। ভারতের যে কনস্টিটিউশন রয়েছে, আইন রয়েছে, এই আইনে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্মই নিজের ধর্ম সে পালন করতে পারে, কেউ তাকে আপনার হস্তক্ষেপ করতে পারবে না, বাধা দিতে পারবে না। তার মানে আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম যদি আমরা ভারতে চলাতে চাই তাহলে আমরা চলাতে পারবো। আমরা যদি এই ইসলাম ভারতে যদি আমরা প্রচার করতে চাই আমরা করতে পারবো, আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। এটা আমাদের ভারতের আইন আমাদেরকে অধিকার দিয়েছে।